নমস্কার। আজকে আমরা ট্রেনের টিকিট কিভাবে অনলাইনে ক্যান্সেল করবেন সেটার আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তার সঙ্গে আলোচনাও করব। ধরুন আপনি অনলাইনে টিকিট কেটেছেন আইআরসিটিসি অ্যাপের মাধ্যমেই হোক বা পোর্টালের মাধ্যমেই হোক, সেই টিকিটটি আপনার কনফার্ম হয়নি, অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে। এখন এই ওয়েটিং লিস্টের টিকিটটি আপনি বুঝতে পারছেন যে এটা কখনোই কনফার্ম হবে না, আমি ক্যান্সেল করে দেবো। তো যদি ক্যান্সেল করেন তাহলে ওয়েটিং লিস্টের টিকিটে কিন্তু আপনার 60 টাকা প্লাস জিএসটি আদার চার্জেস বাদ দিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হবে, সেটা যে ক্লাসেরই হোক না কেন। অর্থাৎ স্লিপারের ক্ষেত্রেও আপনার 60 টাকা প্লাস জিএসটি, সেকেন্ড এসি, থার্ড এসি, সব ক্ষেত্রেই আপনার টিকিটের যে মূল্য ছিল, অর্থাৎ যে টাকাতে আপনি টিকিটটা করেছিলেন সেখান থেকে আপনার 60 টাকা প্লাস জিএসটি বাদ দিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, যে অ্যাকাউন্টের মারফত আপনি পেমেন্ট করেছিলেন। কিন্তু যদি কনফার্ম টিকিট হয় দিয়ে আপনি ক্যান্সেল করছেন, সেক্ষেত্রে আপনার স্লিপারের ক্ষেত্রে 120 টাকা প্লাস জিএসটি, সেকেন্ড এসির ক্ষেত্রে আপনার 200 টাকা প্লাস জিএসটি এবং থার্ড এসির ক্ষেত্রে 180 টাকা প্লাস জিএসটি, এটা বাদ দিয়ে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হবে। যাই হোক, এটা হচ্ছে রুল। এখন আমরা একটা টিকিট ক্যান্সেল করে দেখাবো কীভাবে টিকিট ক্যান্সেল করতে হয়। প্রথমে আইআরসিটিসির এই যে পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, এখানে আমরা লগ ইন করবো। আগে থেকে আমাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আমি লগ ইন করছি। আমি লগ ইন করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা ক্রিডেন্সিয়াল দিয়ে আইডি পাসওয়ার্ড দিচ্ছি। আইডি দিলাম, এরপর আমি পাসওয়ার্ড দিচ্ছি। এরপর ক্যাপচা দিতে হবে। ক্যাপচা যেটা আছে এখানে থেকে আমি ক্যাপচাটা দিলাম, দিয়ে আমি সাইন ইন করলাম। যেই সাইন ইন করলাম এটা কিন্তু আপনার এর মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি। এরপরে দেখুন আপনার যে টিকিটটা আছে আপনি ক্যান্সেল করতে চান, সেটা দু জায়গা থেকে করতে পারবেন। এখানে দেখুন আপনার ট্রেনে গিয়ে আপনার ক্যান্সেল টিকিট রয়েছে, এখান থেকেও করা যেতে পারে, অথবা মাই অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে মাই ট্রানজাকশানে গিয়েও কিন্তু আপনার টিকিট ক্যান্সেল করা যায়। যাক, আমি এখানে এই ট্রেন্ডসের আন্ডারে আপনার এই যে ড্রপ ডাউন রয়েছে 1 2 3 4 5 নম্বরে রয়েছে ক্যান্সেল টিকিট। এবার ক্যান্সেল টিকিট কি? ই টিকিট, কাউন্টার টিকিট নয়, কারণ যেহেতু এটা অনলাইনে কাটা হয়েছিল ই টিকিট, সেটাকে আমি ক্যান্সেল করবো। তাহলে ই টিকিটে ক্লিক করলাম। ই টিকিটে ক্লিক করার পর দেখুন এখানে যেটা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এইটাকে আমি ক্যান্সেল করতে চাই। এটা 29শে মার্চ এই ডেটে করা ছিল, বর্ধমান টু আলুয়াবাড়ি রোড, এটাকে ক্যান্সেল করবো। তাহলে এই যে পিএনআর রয়েছে, এই পিএনআর এর মাথায় আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পিএনআর এর মাথায় যেই ক্লিক করলেন তখন দেখুন এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস দেখুন, এটা তৎকালে কাটা হয়েছিল। যখন কাটা হয় তখন তৎকাল ওয়েটিং 5 ছিল, বর্তমানে কারেন্ট স্ট্যাটাস তৎকাল ওয়েটিং লিস্টই রয়ে গেছে। তাহলে এটাকে আমি যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমি এই একদম লাস্টের দিকে দেখুন ক্যান্সেল টিকিট রয়েছে, এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে আমি ওকে করে দেবো। যেই ওকে করে দেবো দেখুন এখানে এই টিকিটটার আন্ডারে যেহেতু একটাই টিকিট ছিল, তাহলে আমি এই নামটাকে চেক বক্সে টিক দিয়ে দেবো। যদি এখানে দুজন প্যাসেঞ্জার থাকে অথচ আমি একজনকে যেতে চাইছি না, একজনকে ক্যান্সেল করতে চাই, তাহলে দুটো বক্সের মধ্যে আমি একটা বক্সে চেক বক্সে টিক দেবো। যদি দুজনকেই ক্যান্সেল করতে চাই তখন দুটো বক্সে চেক বক্সে আমি টিক দেবো। যেহেতু এখানে এই পিএনআর আন্ডারে একজনই প্যাসেঞ্জার ছিল, তাহলে এখানে আমি টিক দিলাম। এরপর ক্যান্সেল টিকিট যেই করবো, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস দ্য ক্যান্সেল রিকোয়েস্ট, আমরা ওকে করবো। ঠিক আছে, দেখুন তাহলে আপনার এটা আমি কিছু রিমার্ক দিতে পারেন, 3 স্টার রেটিং দিতে পারেন, এখানে কিছু একটা রিমার্ক দিতে পারেন, দিয়ে আপনি সাবমিট করতে পারেন বা এটাকে স্কিপ করেও চলে যেতে পারেন। এটা হচ্ছে রেটিংসের জন্য, এটা অন্য কিছু নয়। আমি স্কিপ করে বেরিয়ে গেলাম। তাহলে দেখুন এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এবার এখন কি করে বুঝবেন টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে? আপনি দেখুন এই যে কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখুন সিএন ক্যান লেখা আছে, অর্থাৎ টিকিটটা ক্যান্সেলড। তাহলে এবার ক্যান্সেল টিকিটের আপনি প্রিন্ট আউট রাখতে পারেন, প্রয়োজন নেই, আপনি এটাকে কেটে বেরিয়ে গেলেন। তাহলে এটা হয়ে গেল। ঠিক তেমনি আমি যদি আবার একটা টিকিট ক্যান্সেল করতে চাই, এখানে দেখুন ট্রেন্সের আন্ডারে ক্যান্সেল টিকিট, ই টিকিট, ই টিকিট করলাম, ক্যান্সেলে গিয়ে ই টিকিট করলাম। ই টিকিটে গিয়ে দেখুন আমি এই যে
টিকিটটা ক্যান্সেল করেছিলাম সেটা আমি কি করে দেখব? দেখুন, এটা এখন যেগুলো বুক টিকিট আছে সেটাকে আমি এইটাকেও ক্যান্সেল করতে চাইছি। তাহলে এই জায়গায় আবার পিএনআর এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটাও তৎকাল ওয়েটিং লিস্ট। যখন কাটা হয় তখন 3 ছিল, এখন তৎকাল WL TQWL আসছে। এটাকেও করতে গেলে আমার এখানে ক্যান্সেল টিকিট করব, ওকে করব, দেখুন ক্যান্সেল হয়ে যাবে। এবার এখানে চেকবক্সে টিক দিয়ে ক্যান্সেল টিকিট, ওকে। তাহলে আমি স্কিপ করে বেরিয়ে গেলাম, এটাও হয়ে গেল। এবার যে ক্যান্সেল যে হলো সেটা আপনি কোথায় দেখবেন? এই মাই অ্যাকাউন্টে গিয়ে মাই ট্রানজাকশান দিয়ে এখানে দেখুন আপনার আছে, বা আপনি এখানে দেখতে পারেন আপনার যে টিকিটগুলো ক্যান্সেল হলো সেটা আপনি কি দেখবেন? মাই ট্রানজাকশানে দেখতে পারেন। দেখুন এখানে টিকিট ক্যান্সেলেশন হিস্ট্রি, এখান থেকে দেখুন আমি এই টিকিটটা ক্যান্সেল করেছিলাম, যেটা বর্ধমান থেকে আলুয়াবাড়ি রোডের পিএনআর ছিল এটা, আবার এখানে কাঞ্চনকন্যার ছিল পিএনআর এটা। তাহলে দুটো টিকিটই কিন্তু আমাদের ক্যান্সেল করা হয়ে গেছে। তাহলে স্ট্যাটাস দেখুন ক্যান্সেল, ক্যান্সেল। তাহলে এটা রিফান্ড চলে আসবে। রিফান্ড কত? রিফান্ড এটার ক্ষেত্রে এটা যেহেতু থার্ড এসি ছিল 1140 টাকা রিফান্ড আসবে। এটা যখন টিকিট কাটা হয়েছিল তৎকালে তখন নিয়েছিল 1129 টাকা, ফলে 60 টাকা প্লাস জিএসটি। এটার ক্ষেত্রেও আপনার ওই টাকাটা চার্জ বাদ দিয়ে আপনার চলে আসে। তাহলে এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আসলে সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।